কিছুদিনের মধ্যেই আসবে ইউসিসি, বাকি আর দুটি কাজ। এরপরেই ধর্মান্তরণ আর জমি কেনাবেচা নিয়ে আসবে আইন। ভরসা রাখুন, বাঁকুড়া থেকে গতকাল বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে। এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন। ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এ কাজও আমি করছি, ট্রাস্ট মি। রাজ্য রাজনীতিতে চমকের শেষ নেই। এবার নিজের বিধানসভা এলাকায় গিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন পশ্চিম মেদিনীপুরের ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা। মঙ্গলবার কেশপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান ছিল। ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা সেই অনুষ্ঠানে পৌঁছতেই তাকে লক্ষ্য করে উঠল গো ব্যাক স্লোগান। নিজের বিধানসভা কেন্দ্র কেশপুরে বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা। আমি উৎপল বাজার মা বলছি, শিউলি সাহা হাঁটাও। উৎপল বাজার মা বলছি, শিউলি সাহা হাঁটাও হাঁটাও। মঙ্গলবার ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস ছিল। সেই উপলক্ষে শহীদ ক্ষুদিরামের জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনীতে এক অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী আসার ঘণ্টা দেড়েক আগে সেখানে পৌঁছন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। কিছুক্ষণ পর শিউলি সাহাকে মঞ্চে ওঠার জন্য মাইকে ঘোষণা করা হয়। তখনই তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। এক মহিলা অভিযোগ করেন, তৃণমূল জমানায় তাদের ওপরে লাগাতার অত্যাচারে মদত দিয়েছেন শিউলি সাহা। আমাদেরকে অনেক জ্বালিয়েছে, অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে, অনেক গাল দিয়েছে। আমার স্বামীকে মেরে পঙ্গ করে রেখেছে। আমার স্বামী শুধুই লোক লাগিয়ে মেরেছে। আমার ছেলেকে আগুলতে গেল, ছেলেকে মারতে দেয়নি বলে মেরেছে। সমস্যা একটাই, শিউলি সাহা আসবে জানলে আমরা ডিম নিয়ে আসতাম। রাজ্যে পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়িয়েছেন তৃণমূল বিধায়কদের বড় অংশ। নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। সেই শিবিরের অন্যতম মুখ শিউলি সাহা। এই ধরনের অসম্মান তো এদের প্রাপ্য। এই সম্মানটা ওনারা আর পাবেন না। ওনাদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে গিয়ে যে বিশ্বাসঘাতকরা এদিক ওদিক নেচে বেড়াবার চেষ্টা করছেন, তাদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড। বাংলার মানুষ বিশ্বাসঘাতকদের সহ্য করতে পারছেন না, তৃণমূল কর্মীরা সহ্য করতে পারছেন না, এমনকি খাঁটি যারা বিজেপি কর্মী, যাদের সঙ্গে আমাদের নীতিগত লড়াই, তারাও সহ্য করতে পারছেন। ওই শিউলি সাহার বিরুদ্ধেও মানুষের ব্যাপক বিক্ষোভ আছে এলাকায়। খুবই অত্যাচার তিনি করেছেন। ন্যাচারালভাবে হয়তো সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, তাদের বিজেপির কর্মী সমর্থকরাও থাকতে পারেন। আবেগের বহিঃপ্রকাশ হয়েছে, কাউকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছেন। পুরো ঘটনাটাই কাঙ্ক্ষিত ঘটনা নয়। প্রশাসনিক সভায় এই ধরনের ঘটনা না হলেই ভালো, কিন্তু যারা করেছেন আমি পুরোপুরি 100% তাদের ঘাড়েও দোষটা চাপাতে পারি না। কারণ রত্নাকর বাল্মীকি হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু সব মানুষ কি সেটা সহজে ওরা মেনে নেবে? ওদের সেই অত্যাচার ওদের উপরে হয়েছে। এর আগে গত জুন মাসে কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রশাসনিক বৈঠক করেছিলেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী শিউলি সাহা। সেই সময় তার মুখে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর প্রশংসা। এবার শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হলো তাকে। সৌমেন চক্রবর্তী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।